হঠাৎ করে কেন আমি প্রেশার মাপছি, দাঁড়াও এই পুরো ভ্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভ্লগটা দেখতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমার যে কাজকর্মগুলো থাকে, মানে জুস বানানো বা অন্য কিছু বানানো, সেই সমস্ত কাজকর্মগুলো সেরে আমি এদিকে খেতে বসেছি। আর আমার মুখের রিয়াকশন দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। তারপরে তো এদিকে খুব গরম পড়েছে, তারপরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর সকালবেলা একটু চা না খেলে যেন সারা দিন চলে না, তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে যা গরম পড়েছে, গরমের মধ্যে সকালবেলা যে কি দিয়ে ব্রেকফাস্ট করবো সেটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। তাই আর তাড়াহুড়ো করে একটু স্যালাড কেটে নিচ্ছিলাম, মানে শসা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর তারপরে একটু ডিটক্স ওয়াটার বানাবো, তার জন্য পুদিনা পাতা, বিটরুট, গাজর এই সমস্তটা একসাথে আমি কেটে নিচ্ছিলাম। তারপরে আসি ব্রেকফাস্টের দিকে। ওই যে বললাম না, এই গরমের মধ্যে যে কি খাবো ভাবতে ভাবতেই দিন চলে যাচ্ছে। কারণ এই গরমে কিছুই যেন আর খেতে ভালো লাগছে না। কারণ এই কয়দিন ধরে যা গরম পড়ছে, আর আজকে তো মনে হচ্ছে বেশি গরম। তার জন্যই কিন্তু আমি আজকে ভেবেছি যে সকালবেলা ভাত খাবো না, তার জন্য আমি কি খাবো সেটা আজকে বানিয়ে ফেলি। চলো। জানি ঠান্ডা জল খাওয়া শরীরের জন্য ভালো না, কিন্তু না খেয়ে আর পারা যাচ্ছে না। যা গরম পড়ছে তার জন্যই কিন্তু ডিটক্স ওয়াটার বানাচ্ছি, তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে আজকে খাবো সারাদিন। গরম পড়ুক আর যাই পড়ুক, মা কিন্তু আর রান্না ছাড়া নেই। মা কিন্তু এদিকে সাজে গুছিয়ে বেশ অনেক কিছুই রান্না করছে। একদিকে বসিয়েছে ডিম পোচ, আর একদিকে হচ্ছে মাছ ভাজছে। না, এত সকালে মা সমস্ত রান্নাগুলো একবারে করে রাখছে না, মানে দুপুরবেলাই করবে। যতটা এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখছে। আর তারপরে মা এদিকে চিকেন আর চিকেনের আলুটা একটু ভেজে রেখেছিল। আর আজকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করছিলাম ওটস, টক দই, শসা আর খেজুর। ও সাথে কিন্তু কলাও ছিল। জানি এগুলো দুধ দিয়ে খেলে বেশি ভালো লাগে, কিন্তু আমি দুধটা খুব একটা খেতে পারি না, মানে আমার একটু প্রবলেম হয়। তার জন্য কিন্তু আমি টক দই দিয়ে খাচ্ছিলাম। আর এই গরমের মধ্যে টক দই খাওয়া কিন্তু খুব উপকার। আর এই গরমের জন্য যেন কিচ্ছু খেতে ভালো লাগছে না, যেটাই খাচ্ছি কোনোটাই ভালো লাগছে না। তার জন্য কিন্তু আজকে আর সকালবেলা ভাত খাইনি। তারপরে তো সকাল সকাল খেয়ে টেয়ে একদম সকালবেলার পর থেকে যে গরম পড়ছে, সেই গরমের মধ্যে আর কিচ্ছু ভাল লাগছে না। তারপরে কিন্তু আমার রান্নাঘরের মধ্যে কয়েকটা কাজ ছিল, আর কাজ করতে এসে দেখি মায়ের কিন্তু চিকেন হয়ে গেছে। মানে খুব মশলা দিয়ে একটা করেনি, অল্প মশলাতেই করেছে। তারপরে কিন্তু এদিকে কাতলা মাছের ঝোলটাও পুরো রেডি হয়ে গেছে, আর চিংড়ি ভাজাও রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটু স্যালাড কেটে নিচ্ছিলাম, মানে টক দই দিয়ে বানাবো। ওই বলতে পারো এক রকমের একটা রায়তা। আর এটাই আজকে আমি খাবো। শুধু শসা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি স্যালাডটা বানাই না, সাথে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করি। কিন্তু সেই দিন এত গরম পড়ছিল, তার জন্য আমার কিছু ভালো লাগছিল না। আর এই তো খুব সিম্পল ভাবে আমার এদিকে স্যালাড বানানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে চিকেন আর কাতলা মাছ, চিচিঙ্গে ভাজা। আমি তো কাতলা মাছ খুব একটা ভালো খাই না, তার জন্য আমি শুধু চিকেন নিয়ে বসেছি। আর আমার কিন্তু এখনো স্নান করা হয়নি, যেহেতু মা আজকে বাড়িতে চিকেন রান্না করেছে। খুব গরম, যেহেতু মা আজকে বাড়িতে চিকেন রান্না করেছে, তার জন্য আমি স্নানের আগে কিন্তু আজকে খেয়ে নিচ্ছি। আজকে আমি স্নানের আগে লাঞ্চ করে নিচ্ছি, মানে এটা ভেবো না যে আমি রোজ রোজ তাই করি, কিন্তু একদমই না। কিন্তু সেদিনকে আমার একটু বেশি খিদে পেয়ে গেছিল, আর মা চিকেন রান্না করেছিল, তার জন্য আগে আগে খেয়ে নিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, আমার মা চিকেনটা দারুণ বানায়, দারুণ। আর তারপরেই তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি একটু চা বানাচ্ছিলাম। মানে তখন ওই বিকেল 5টা মতন বাজে, কারণ আমার ছিল যোগা ক্লাস। আর বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আগে আগে একটু চা বানিয়ে খাচ্ছিলাম। আর চায়ে কিন্তু আমি বেশ অনেকটা বেশি করে আদা দিই। সন্ধ্যাবেলাতে চা না খেয়ে গেলে যেন বাড়ি এসে রাত্রেবেলা চা খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়, মানে অনেকটা রাত হয়ে যায়। তারপরে ডিনার করতে করতে আরো প্রবলেম হয়ে যায়। ওই জন্য আজকে বিকেল বিকেলে চা খেয়ে যাচ্ছি আমি। তারপরে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই গরমের মধ্যে রেডি হওয়ার কথা কি বলবো, জানোই তো, সবাই বোঝো এই গরমের মধ্যে কতটা কষ্ট হয়। তারপরেই তো আমি একদম রেডি হয়েই একেবারে ধরে নিয়েছিলাম একটা টোটো। আর টোটোয় বসে বসে আমি যাচ্ছিলাম। পুরো রাস্তাটা এতটা খারাপ, মানে কাঁপতে কাঁপতে আমি যাচ্ছিলাম। আর যাওয়া মাত্রই তো আমার চোখের সামনে পড়ে যায় এই ফুল গাছটা। আর এই ফুল গাছটা দেখে, লাল লাল ফুল কার না ভালো লাগে বলো। আর এই তো আমি যোগা ক্লাসে চলে এসেছি, আর তখন কারেন্ট ছিল না। আর এতটা পুরো গরম লাগছিল যে দেখে তোমরা বুঝতেই পারছো। ক্লাসের শেষে দিদির কাছে আমি একটু প্রেশারটা চেক করে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু বাড়ি চলে আসি। বাড়িতে এসে রাত্রিবেলা ডিনার করি মুড়ি আর মাংস দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।